আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আমার টপিকস এর বাইরে একটা বিষয়ে কথা বলবো। যদিও আমি সবসময় মেডিসিন নিয়ে টপিকস আপনাদের দিয়ে থাকি। আজকে যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে গিয়ে বর্তমানে আমাদের বাংলাদেশে টপ অফ দ্য কান্ট্রি প্রিপেড মিটারের ঝামেলা বিড়ম্বনা। এই প্রিপেড মিটারের বিড়ম্বনায় আমরা চরম হতাশ। সুতরাং আমরা প্রথমে জানবো ওই মিটারটা কি, কি সুবিধায় আমাদের জন্য এই মিটার আনা হয়েছিল এবং আমরা কি ভোগ করছি। অ্যাকচুয়ালি স্মার্ট প্রিপেড মিটার হলো উন্নত এনার্জি যা ভোক্তাকে ব্যবহারের পূর্বে বিদ্যুতের বিলটা প্রদান করতে হয়। অর্থাৎ আমরা মোবাইল যে কথা বলি, আমরা কিন্তু মোবাইলে কথা বলার আগে টাকাটা পেইড করি, তারপর কথা বলি। অর্থাৎ বিদ্যুৎটা ব্যবহারের পূর্বে আপনাকে টাকা দিতে হবে, তারপর আপনি এই বিদ্যুৎটা ব্যবহার করতে পারবেন। তো এই স্মার্ট প্রিপেড মিটার আনা হয়েছিল কেন? যে আমাদের খরচ নিয়ন্ত্রণ, অর্থাৎ আমরা কি পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করছি, আমাদের বাজেট, অর্থাৎ আমরা যে আমাদের নির্দিষ্ট পরিমাণ যতটুকু দরকার হয় সে পরিমাণ বিদ্যুৎ ইউজ করে যেন আমরা আমাদের খরচটা নিয়ন্ত্রণ করতে পারি, এই জন্য প্রিপেড মিটার আনা হয়েছিল। এবং স্বচ্ছতা, যে আমরা প্রিপেড মিটারে দেখা যায় অনেক সময় বিল উল্টাপাল্টা আসে, এই জবাবদিহিতা যাতে করতে না হয়, সেক্ষেত্রে যে আপনি যতটুকু ব্যবহার করেছেন সেটা প্রমাণ থাকবে, সেই ক্ষেত্রে কিন্তু প্রিপেড মিটারটা আনা হয়েছিল। এবং আমার সুবিধা যে আমার সহজেই আমার প্রিপেড মিটার আমি রিচার্জ করতে পারবো, এই জন্য কিন্তু এই প্রিপেড মিটারটা আনা হয়েছিল। এবং সবচেয়ে বড় কথা যে আমরা ভেবেছিলাম যে আমরা এই প্রিপেড মিটারের ফলে সন্তুষ্ট থাকবো এবং আমরা আমাদের খরচ বাঁচাতে পারবো, এই জন্যই প্রিপেড মিটারটা আনা হয়েছিল। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা এই প্রিপেড মিটারের সুবিধাগুলো পাচ্ছি, মোটেও পাচ্ছি না। উল্টো আমরা চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। যেমন হচ্ছে গিয়ে আপনি কি করলেন, এই মিটারটা আপনি নিজে কিনলেন কত টাকা দিয়ে? একটা মিটার দাম মিনিমাম 5 থেকে 7,000 টাকা। তাহলে আপনি আপনার টাকা দিয়ে মিটারটা কিনলেন, কেনার পরে আপনি কার্ড রিচার্জ করলেন। এই কার্ড রিচার্জ করতে সেখানে আর এক ভোগান্তি, যে আপনি 500 টাকা রিচার্জ করলে সেখানে আপনাকে 120 টাকা নেই। 1000 টাকা রিচার্জ করলেন সেখানে আপনার 200 টাকা নেই। তাহলে কেন এরকম হয়? আমি তো মিটারের ভাড়া যে চাচ্ছি, মিটার ভাড়া আমি তো আমার টাকা দিয়ে কিনেছি মিটারটা, আমি কেন ভাড়া দিতে যাব? এবং অন্যান্য যে ডিমান্ড চার্জ, এই চার্জ সেই চার্জ, আমি সেটা দিতে যাবো কেন? এবং যার মাথায় প্রিপেড মিটারের বুদ্ধি এসেছিল, আমাকে আমার কি ইচ্ছে তাকে দেখা যে আমি দেখতে পারতাম আপনি ভালো হতো, যে আপনি প্রিপেড মাথায় বুদ্ধি আসলো, আপনি একটু চিন্তা করলেন না যে রিচার্জ করতে গেলে যে এই যে 220টা নাম্বার দেন, এটা সাধারণ মানুষ কিভাবে এটা সে রিচার্জ করবে? শিক্ষিত মানুষের তো এটা রিচার্জ করতে গেলে তার খবর হয়ে যায়। এটা গ্রামের মানুষ, বৃদ্ধ মানুষ, সে কিভাবে করবে? যার বাসায় কোনো লোক নাই, সে কিভাবে করবে? এবং আবার দেখা যাচ্ছে এরকম একটা করেছেন যে কোনো কারণে একটা ডিজিট লিখতে ভুল হয়ে গেছে, 3বার বলে আপনার মিটার আনলক হয়ে যাবে, তখন আপনাদেরকে আবার ফোন দিতে হবে। এটা যদি দেখা যায় আমি রাত 2টার সময় করলাম কোনো কারণ, তখন আমি আপনাদেরকে কোথায় পাবো? আমার বাসায় যদি মুরব্বী
এবং হচ্ছে বাবা মা থাকে ফরুদ্দিন বৃদ্ধ বাবা মা, তখন তারা পড়বে সামনে যায়। তো আমি কোনো কারণে বাসার বাইরে গেলাম, হঠাৎ আমার বাসায় মিটারের টাকা শেষ, রিচার্জ করতে হবে, বাসায় কেউ না, সেই ক্ষেত্রে কি হয়? আমার ফ্রিজে খাবার রেখে বেড়াতে গেলাম, 3-4 দিন ছুটির জন্য গেলাম, ছুটিতে বাইরে গেলাম, সেখান হঠাৎ করে আমার মিটারের টাকা শেষ, তখন কি করবে? এই যে মানুষের চরম ভোগান্তি, দেখে আপনারা একবার চিন্তা করেন নাই? আমি শুধু চিন্তা করছি যে শুধু টাকা কামাও, টাকা কামাও। আমি একটা জিনিস বুঝতেছি না, এই যে মানুষের এত ভোগান্তির কথা উপরের মহল কি জানে না? তারা কি নিউজ দেখে না? কিন্তু তারা দেখেও না দেখা ভান করছে যে ঠিক আছে, বিদ্যুৎ বিভাগ টাকা কামাক, যা সমস্যা জনগণের হোক, তাতে আমাদের কি? এবং এই মিটারের কত বিড়ম্বনা, যাদের বাসায় মিটার আছে তারা ভালো করে জানে। এবং অবশ্যই আমাকে আরো কি কি বিড়ম্বনা করছেন সেই বিষয়ে একটু জানা। এবং আপনি কি যে সুবিধার জন্য সেটা আনা হয়েছিল সেই সুবিধা পাচ্ছেন, নাকি সুবিধা থেকে আরো ভোগান্তিতে চরমে পৌঁছে যাচ্ছে? এবং ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া যেভাবে প্রিপেড মিটারের মানে বিরুদ্ধে কথা বলছে মানুষ, জনগণ জনগণ কিন্তু সবকিছু করতে পারে, সবাই কিন্তু বলছে যে কোনোভাবে এই পৃথিবীতে আমরা চাচ্ছি না, এটা চরম ভোগান্তি। যেখানে আমার বিল আসতো ধরলাম 500 টাকায়, ধরলাম 600 টাকা আসতো, সেখানে তো আমার তো 2600 টাকা আসতে পারে না। আমি তো সেই যে আর 600 টাকা বিল আসতো সে তো সেই 2টা ফ্যানই চালায়, 2টা লাইটই চালায়, ফ্রিজে চালায়, এর থেকে তো বেশি কিছু চালানোর কথা না। তাহলে আমার কেন 600 টাকা 2600 চলে যাবে? বড় কিছু নিচ্ছি? তার মানে এই যে অতিরিক্ত টাকাটা, যে কার্ড রিচার্জ করলে ডিমান্ড চার্জ, এই চার্জ সেই চার্জ। একটা কথা হচ্ছে, আমি বারবার কেন ব্যাংক দিব? গভর্নমেন্টকে দিতে হবে, ভ্যাটটা দিতে হবে, তো আমি তো যখন একবার রিচার্জ করছি সেখানে আমি ভ্যাট কেটে দিচ্ছি, আমি যখন রিচার্জ করবো তখনই ভ্যাট কেটে নিবে, অন্যান্য কেন এত চার্জ কেন? যাদের মিটার বাসায় আছে তারা আরো কত ধরনের প্রবলেম ফেস করছেন আমাকে কমেন্টস করে জানান, সেই বিষয়ে আরেকটি ভিডিও করব। আজ এ পর্যন্তই। এই প্রিপেড মিটার থেকে কিভাবে মুক্তি পেতে পারি আমরা, এই প্রিপেড মিটার দিয়ে কি আসলে আমাদেরকে অনেক স্মার্ট করে ফেললো? শুধু প্রিপেড মিটারে কার্ড রিচার্জ করা, এ দিয়ে আমরা অনেক স্মার্ট হয়ে গেলাম? এবং বর্তমানে যে খরচ, আপনি কি আসলে শুধু বিদ্যুৎ বিল দিবেন না খাবেন? বাজারে যাবেন না খাবেন? খাবার খাবেন না মানে বিল দিবেন? কি করবেন? আমরা সাধারণ জনগণ যারা আছি, আমাদের কথা আসলে কেউ ভাবে? ঠিক জানি না, আপনারা কি বলতে পারবেন আসলে ভাবে কিনা? কাইন্ডলি একটু বলবেন প্লিজ কমেন্টে, যে আমাদের কথা কেউ ভাবে কিনা। এরকম হয়? আজকে পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো টপিকসে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।